৩১,৪৮,লাখ টাকা ব্যয়ে নির্মিত ১০০ শয্যার শিশু হাসপাতালটি প্রতিষ্ঠার ৬ বছরেও চালু হয়নি। এতে নষ্ট হচ্ছে শিশু হাসপাতালের কোটি কোটি টাকার স্থাপনা ও সরঞ্জাম, পাশাপাশি চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছে শিশুরা। রংপুর শহরে সিটি কর্পোরেশনের সামনে সদর হাসপাতালের ১ একর ৭৮% জমির মধ্যে ৩ তলা বিশিষ্ট হাসপাতালটি নির্মাণ করা হয়। রয়েছে আবাসিক কোয়ার্টারও। ২০২০ সালের ৮ মার্চ সিভিল সার্জনকে হাসপাতাল ভবন বুঝিয়ে দেওয়া হয়। ওই সময় করোনা রোগীদের জন্য আইসোলেশন ওয়ার্ড হিসেবে এটি ব্যবহৃত হয়। পরে ২০২৩ সালের ১৬ ফেব্রুয়ারি প্রশাসনিক অনুমোদন, জনবলের পদ সৃষ্টিসহ প্রয়োজনীয় অর্থ বরাদ্দ ছাড়াই তৎকালীন স্বাস্থ্যমন্ত্রী হাসপাতালটির উদ্বোধন করেন। এরপর হাসপাতালটি চালু করতে গত ২ বছর জেলা সিভিল সার্জন ও বিভাগীয় পরিচালক স্বাস্থ্য অধিদপ্তরকে কয়েকবার চিঠি দেন, তারপরও হাসপাতাল চালু হয়নি। তবে ২০২৪ সালের ১০ জানুয়ারি শিশু হাসপাতালটিতে অস্থায়ীভাবে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বর্ধিত শিশু বহির্বিভাগ চালুর নির্দেশ দেয় স্বাস্থ্য সেবা বিভাগ। পরে ওই বছরের ১৫ ফেব্রুয়ারি হাসপাতাল ভবনের নিচতলার ৩টি কক্ষে শিশু বহির্বিভাগ চালু করা হয়। সরেজমিনে দেখা যায় শিশু হাসপাতাল ভবনটির উপরের কক্ষগুলো তালাবদ্ধ। ভবনের নিচতলায় একজন নার্স বহির্বিভাগের ফার্মেসি কর্নারের একপাশে টিকিট বিক্রি করছেন এবং অপর পাশে আরেকজন নার্স জরুরি কিছু ঔষধ সরবরাহ করছেন, তবে বন্ধ আছে রিসিপশন। হাসপাতালটিতে চিকিৎসা নিতে আসা অনেকেই তাদের দুর্ভোগের কথা তুলে ধরেন। বলেন, এখানে শুধু মৌখিকভাবে সমস্যার কথা বলে ঔষধ লিখে দিয়েই দায় সারছেন চিকিৎসকরা, কিন্তু আলাদা কোনো পরীক্ষা নিরীক্ষা বা আইসিইউর ব্যবস্থা নেই। যে এই শিশু হাসপাতালটা যেরকম নির্মাণ হয়েছে, এত টাকা ব্যয়, আশা করি যে জানি মনে হয় ভিতরে সবকিছুই আছে, কিন্তু এগুলা ব্যবহার হচ্ছে না। এগুলো ব্যবহার করে যাতে আমার বাচ্চা সহ রংপুর বিভাগের সকল শিশু বাচ্চা এখানে সঠিক ট্রিটমেন্টটা পায়, সঠিক চিকিৎসাটা পায়, সেই ব্যবস্থাটা যেন গ্রহণ করে। আমরা যে গরিব দুঃখী মানুষ কোথায় তাড়াবো? যদি আমরা বিনা পয়সায় যে একটু সাহায্য পাই তা আমাদের উপকার না, এটাই জানি হয়। আমার না হোক আর দুইজন কারোক, এটাই আমরা চাই। এদিকে হাসপাতালটি চালু করতে সর্বাত্মক চেষ্টার কথা জানিয়েছেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক। মন্ত্রণালয়ে এটা নিয়ে জোর কদম কাজ চলছে। স্বয়ং স্বাস্থ্যমন্ত্রী মহোদয় এটার দায়িত্ব নিয়েছেন। উনি নিজ দায়িত্বে এগুলোর প্রশাসনিক অনুমোদন প্লাস জনবল সৃষ্টির প্রয়োজনীয় কার্যক্রমে উনি উদ্যোগ নিয়েছেন। ডেস্ক রিপোর্ট, এশিয়া পোস্ট।